আজকের এই বিশ্লেষণে স্বাগতম। চলুন দেখি অর্থনৈতিক প্রবৃদ্ধি আর পরিবেশ সুরক্ষা এই দুটো কি আসলে একসাথে চলতে পারে। ধনী হওয়ার জন্য কি আমাদের পৃথিবী ধ্বংস করতেই হবে? চলুন মানব সভ্যতার এই বড় দ্বন্দ্বটার গভীরে যাই। এই কুজনেট স্কার্ফটা দারুণ। এটা দেখায় যে একটা নির্দিষ্ট আয়ের স্তরে পৌঁছানোর আগে যে কোনো অর্থনীতি প্রচুর দূষণ করে। তাই আসল চ্যালেঞ্জটা হল অর্থনৈতিক সমৃদ্ধি, পরিবেশ সুরক্ষা আর সামাজিক সমতার মধ্যে একটা নিখুঁত ভারসাম্য ধরে রাখা। সম্পদ ধ্বংসের পুরনো ধারণাকে বিদায়, আমরা এখন টেকসই উন্নয়নের একটা দারুণ আর সমন্বিত কাঠামোর দিকে এগোচ্ছি। কিন্তু বাস্তবে এটা কতটা কাজ করে? আসুন প্রবৃদ্ধি আর কার্বন নির্গমন আলাদা করার কিছু চমকপ্রদ ডেটা দেখি। এই চার্টটা খেয়াল করুন। জার্মানি আর সুইডেন কিন্তু অকাট্যভাবে প্রমাণ করেছে নির্গমন কমিয়েও দিব্যি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা যায়। যেসব উচ্চ আয়ের দেশ জিডিপির ৩% বেশি সবুজ খাতে বিনিয়োগ করেছে, তারাই কিন্তু কার্বন কমানোয় সবচেয়ে সফল। তবে হ্যাঁ, দ্রুত উন্নয়নশীল আর কয়লা নির্ভর দেশগুলোতে এই মডেল বাস্তবায়ন করাটা সত্যি একটা বিশাল বড় চ্যালেঞ্জ। শুনলে অবাক লাগতে পারে, দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিশালী অর্থনীতি এখন বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাসের প্রায় 40% ছড়াচ্ছে। প্রচণ্ড দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি আর জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণেই এই অঞ্চলটার এমন ভয়াবহ অবস্থা। পরিবেশের এই ক্ষতি শুধু প্রকৃতির নয়, বরং অর্থনীতিকেও ডোবাচ্ছে। এই দেশগুলোর জিডিপির ১ থেকে ৯% স্রেফ হাওয়া হয়ে যাচ্ছে। ঠিক এই কারণেই আমাদের প্রাকৃতিক মূলধন আর ইকোসিস্টেমকে কঠোরভাবে রক্ষা করতে হবে। এটা একদমই ফেলে দেওয়ার মতো বিষয় নয়। আর দুঃখজনকভাবে প্রান্তিক জনগোষ্ঠী পরিবেশগত ক্ষতির সবচেয়ে বড় শিকার। এটা আক্ষরিক অর্থেই দারিদ্র্যের একটা ভয়ঙ্কর দুষ্ট চক্র তৈরি করে। এই বড় সমস্যা সমাধানে আমাদের দারুণ কিছু বাস্তবসম্মত টুলস বা কৌশল লাগবে, যা অর্থনীতি আর পরিবেশকে মেলাবে। এই টুলবক্সটায় আছে সবুজ অবকাঠামো, নবায়নযোগ্য শক্তি আর গ্রিন ফিন্যান্স। এগুলোই দূষণকারী অর্থনীতিকে টেকসই করার আসল চাবিকাঠি। সার্কুলার বা বৃত্তাকার অর্থনীতি মডেলটা একদম গেম চেঞ্জার। এটা আমাদের বর্জ্য কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদী সম্পদ দক্ষতার দিকে চমৎকারভাবে নিয়ে যায়। ভালো খবর হল, দক্ষিণ পূর্ব এশিয়া এরই মধ্যে বিশাল সৌর লক্ষ্যমাত্রা আর সবুজ অর্থায়নের মাধ্যমে এই দারুণ কৌশলগুলো কাজে লাগাচ্ছে। তবে এই সবকিছু ঠিকমতো প্রয়োগ করতে শক্তিশালী আইনি কাঠামো আর বৈশ্বিক সহযোগিতা একেবারে অপরিহার্য। এর কোনো বিকল্প নেই। বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পরিবেশ বান্ধব এই পথে হাঁটা এখন স্রেফ একটা কৌশলগত প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। সবশেষে একটা চিন্তার বিষয়, অর্থনৈতিক অগ্রগতি আর প্রকৃতির এই সমীকরণটা আমাদের স্থানীয় অর্থনীতিগুলো কিভাবে মেলাবে। ভাবতে থাকুন।